ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আবারও খোলামেলা মন্তব্য করে আলোচনায়। ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান সমাজ ব্যবস্থা, সোশ্যাল মিডিয়া নির্ভর প্রতিবাদ সংস্কৃতি, চলচ্চিত্র অঙ্গনের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত জীবনের গভীর এক অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেন। একই সঙ্গে ২০২৬ সালের জন্য নিজের একটি বিশেষ সংকল্পের কথাও জানান তিনি। স্বস্তিকা বলেন, ছোটবেলা থেকে পাড়ার প্রতিবেশীদের মামা, কাকা বা দাদা সম্বোধন শুনে বড় হলেও বাস্তবতা তাকে ভিন্নভাবে ভাবতে শেখায় মায়ের মৃত্যুর দিনটি। তার ভাষ্য, মায়ের মৃত্যুর পরদিন সকালে এক প্রতিবেশী এসে প্রথমেই জানতে চান মরদেহ দাহ হয়েছে কিনা। সেই দিনটা আমার জন্য আই ওপেনার ছিল। সেদিন থেকেই অবাক হওয়া বন্ধ করে দিয়েছে। বুঝেছি এখনকার পৃথিবীতে বেশিরভাগ মানুষ আসলে নিজের জীবন আর সুবিধা নিয়েই ব্যস্ত। তার মতে, মানুষের সহমর্মিতা অনেক সময় সামাজিক সৌজন্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে। গভীর মানবিকতা ক্রমেই সংকুচিত হয়ে আসছে। বর্তমান সময়ে প্রতিবাদ ও আন্দোলনের ধরন নিয়েও প্রশ্ন তোলেন স্বস্তিকা। তিনি বলেন, এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয়, কারণ এতে জিরো এফোর্ট লাগে। কয়েকটা পোস্ট, কিছু হ্যাশট্যাগ, কিছু রাগ, তারপর আবার স্বাভাবিক জীবন। তার দাবি, এই ডিজিটাল তৎপরতার বেশিরভাগই বাস্তবে প্রতিফলিত হয় না। উদাহরণ টেনে তিনি বলেন, ভিউ যদি সত্যিই বাস্তব সমর্থনের রূপ নিত, তাহলে প্রতিটি বাংলা সিনেমায় ২০ কোটি টাকার ব্যবসা করত। তার বক্তব্যে ইঙ্গিত, ভার্চুয়াল সমর্থন আর বাস্তব অংশগ্রহণ দুটোর মধ্যেই ফারাক ক্রমেই বাড়ছে। চলচ্চিত্রে নতুন প্রজন্মের নির্মাতাদের সঙ্গে কাজের প্রসঙ্গেও খোলামেলা স্বস্তিকা। তিনি জানান, নতুন আইডিয়া ও ভাবনায় সতেজতা থাকলেও অনেক সময় কারিগরি জ্ঞানের ঘাটতি কাজকে জটিল করে তোলে। আইডিয়া ভালো হলেই হয় না, টেকনিক্যাল নলেজ শক্তিশালী না হলে পুরো টিম বিপাকে পড়ে। প্রয়োজনে আমি সেটে বকাবকি করি, কারণ কাজটা ঠিকঠাক হওয়া জরুরি। তার মতে, শিল্পে পরীক্ষা নিরীক্ষা দরকার, তবে পেশাদারিত্বের সঙ্গে কোনো আপোষ নয়। নারী ক্রীড়াবিদদের প্রসঙ্গ টেনে স্বস্তিকা বলেন, যে টিমটা বিশ্বকাপ জিতে ফিরল তাদের আমরা মহিলা ক্রিকেট টিম বলেছে, কেউ ইন্ডিয়ান ক্রিকেট টিম বলেনি। তার বক্তব্য, নারীদের সাফল্যের ক্ষেত্রেও আগে মহিলা পরিচয় বসিয়ে আলাদা করে দেওয়া হয়, যা সমতার ধারণার সঙ্গে সাংঘর্ষিক। আমরা তো খুব স্পেশাল, তাই সবকিছুর আগে মহিলা ট্যাগ লাগিয়ে আলাদা করা হয়। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ট্রোল সংস্কৃতি নিয়েও কথা বলেন স্বস্তিকা। সমালোচনার মুখে তিনি প্রায়ই সরাসরি জবাব দেন, তবে ২০২৬ সালের জন্য নিজের রেজলিউশন হিসেবে ট্রোল উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এই বছর ইতিমধ্যেই ২ বার উত্তর দিয়ে ফেলেছে, তবে চেষ্টা করছি নিজেকে শান্ত রাখতে, হেসে বলেন তিনি। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সমাজ বিশ্লেষণ সব মিলিয়ে স্বস্তিকা মুখার্জির মন্তব্য আবারও প্রমাণ করল, তিনি শুধু পর্দার অভিনেত্রী নন, সমসাময়িক ইস্যুতে নিজের অবস্থান জানাতে কখনোই পিছপা হন না। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।